ভিতরে ঢুকবো, বললেন না, এই দরজা দিয়ে সর্বপ্রথম তাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে। পরে আর চেষ্টা করছেন না যে করছি, কি করছেন, দ্বিতীয় দরজায় গিয়ে লক করেছি। শব্দ হইতেছে, আপনি কে? যে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কেন আছেন? যে দরজা খোলো, এই দরজাতে আমি ভিতরে ঢুকবো। যে না, এই দরজা দিয়ে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা ঢুকবে। উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, তাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীকে বেহেশতে যাইতে দেওয়া হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা যতক্ষণ পর্যন্ত বেহেশতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী উম্মতকে বেহেশতে ঢুকতে দেওয়া হবে না। এই জন্য আমাদের ভাগ্য ভালো, বাইচা থাকাও নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়াও নিয়ামত। সুবহানাল্লাহ। কেন? যদি ভালো নেক কাজ করে যাইতে পারেন, মরবেন আর বেহেশতে যাবেন। আর দুনিয়াতে যদি থাকতে থাইকা ইবাদত বندگی করতে পারেন, তাহলে দুনিয়া থাকাও ভালো। সুবহানাল্লাহ। এই জন্য জিন্দেগি বندگی সব উম্মতি মুহাম্মদের জন্য দরজা খোলা। আমি অত্যন্ত খুশি, আজকে যে দিন, আমার আজকে 1 লাখ টাকা দিলেও আমি আসতাম। আজকে আমার পিসা হুজুর কেবলা শেরপুর আজকে একটা প্রোগ্রাম, সেখানে আমাকে দাওয়াত করছে। আমি বললাম যে কোনোভাবে সম্ভব না, আমি এমন একটা জায়গায় ওয়াদাবদ্ধ হয়েছি, আমি দাওয়াত রাখছি, ওইখানে আমার চলে যেতে হবে। গতকালকে হটিয়ামারিতে একটা প্রোগ্রাম ছিল, আমি যাই নাই। সিরাজুল হোসেন জিহাদির ছেলে কি জুনাইদ, তাকে পাঠানো। আজকে আসছে একটা মাত্র কারণে, যে ঘরে আইসা মৃত্যুর কথা স্মরণ হয়। সাহেবের দাওয়াত, আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, তাহলে তো সবাই যাওয়ার দিকে না, এটা আরো ভালো। মৃত্যুর কথা স্মরণ হয়, ঘাবড়াবার কিছুই নাই। যতদিন হায়াত আছে, আল্লাহ তাআলা আমার এই ভাইস্তার হায়াত আল্লাহ দারাজ করুন। হায়াত মওত তো আল্লাহর হাতে, কি কর আল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই ঘর বাড়িকে হেফাজত করুক, শত্রুতা থেকে, খারাপের খারাপি থেকে, জালিমের জুলুম থেকে, অনিষ্টকের অনিষ্টকারী থেকে এই ঘর বাড়ি, সন্তানাদি, আপনজন সকলকে পুরাপুরি আল্লাহ হেফাজত করুন। মওতু কাসিম কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। দাদা গেছে, দাদি গেছে, আর তো ফিরা আইলো না, দারুণ করাল দিয়ে আছো, বুঝা কেন বুঝো না। এই লোকটা আরেক আজরাইল। যত আমি বললাম রমজান মাসে তারিখটা রাখো, বললেন যে না, এই তারিখটা ঈদের পরেই করেন। আর আপনারা তো সবই জানেন, তো আমরা ভাই বাইস্তা, ছেলে মেয়ে, নাতিন জামাই যত সব বাড়িতে। আজকে যখন আমি জোহর নামাজ পড়ে বলছি আমার একটা মিলাদ আছে, চলে যাব, সবাই মনে মনে আমার উপর অসন্তুষ্ট। কি বলে, জীবন ভরে তো খালি মিলাদি বললেন, ওয়াজ করলেন, বাড়িতে সবাই আইছে। আমি বলি এইটাও আবাদত, যেন যাইতেছে ওইটাও আবাদত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার 4 ছেলে, 2 নাতিন, এই মেয়ের ঘরে 1 নাতিন, এরা সবাই চলে গেছে। আজকে একটা উত্তরা একটা বিয়ের প্রোগ্রাম আছে। আমার ভাগ্নের
দিকে মেয়ের বিয়ে, তাও বিয়ে কই জানো একেবারে সাংঘাতিক। এই যে এই দারোগা আছে না, হ্যাঁ আনুদারোগা আছে না, আনুদারোগার ভাই যে আছে একজন, ওই যে ছিল যে মেজর জেনারেল ছিল যে, তার বাইশ আকবর সাহেবের বাইশটার সাথে বিয়ে। আর আমাদের সকলের সাথে আনুদারোগা পরিচয় আছে, তারপরে এই মেজর জেনারেল সাহেবের পরিচয় আছে। এখন আমগার বাস্তা কইতে বাধ্য হয়ে কইতেছে সবাই যাইতে হবে, আমি যেতে পারি নাই। আমার ছোট ভাই গেছে, আমার ছেলেরা গেছে, সবাই গেছে। আমার ছোট ভাইরে তো অনেকে হয়তো চিনেন, সাইফুল, এত আবার নেতা মানুষ গেছে, আমি যেতে পারি নাই। আমারও যাওয়ার কথা ছিল, যেহেতু আমি এঙ্গেজ, এইখানে যদি না আসি তাহলে এরাও তো অসন্তুষ্ট হবে, সবচেয়ে বেশি মনে আঘাত লাগবে না, এই জন্য আমি চলে আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।